মাস্টার্স ফাইনাল ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্সের সাজেশনের জন্য বেশ কয়েকদিন থেকে আপনারা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে কোয়ান্টাম মেকানিক্সের সাজেশন দেওয়ার জন্য। যদিও আমি কোয়ান্টাম মেকানিক্স সাবজেক্টে কিন্তু পড়াই না, বাট আপনাদের কোয়ান্টাম মেকানিক্সের একেবারে সুপার ডুপার একটা সাজেশন দিব। একেবারে সুপার ডুপার সাজেশন দিব। আমি কেন সুপার ডুপার বলতেছি দেখেন, আপনাদের পরীক্ষাতে 2 থেকে 17 পর্যন্ত টোটাল কতটা প্রশ্ন আসে এখানে? 16টা প্রশ্ন আসে। মানে আপনাদের খ এবং গ বিভাগ মিলে প্রশ্ন আসে হচ্ছে 16টা। প্রশ্ন আসে কয়টা? 16টা। আমি আপনাদের টোটাল মাত্র 18টা প্রশ্ন দিব। আমি আপনাদেরকে মাত্র 18টা প্রশ্ন দিব। এই 18টা প্রশ্ন থেকে আপনারা অলমোস্ট 90 থেকে 100% কমন পেয়ে যাবেন। দেখেন, কথা একেবারেই ক্লিয়ার যে এখানে দেয়া আপনার আহ যে 18টা প্রশ্ন আছে, এই 18টা প্রশ্ন থেকে আপনারা অলমোস্ট 90 থেকে 100% হুবহু কমন পাবেন। তবে কিছু কথা এই সাজেশন দেখার আগে আপনাকে একটু মনে রাখতে হবে ভাই। কোয়ান্টাম মেকানিক্স এবং ফ্লুইড ডায়নামিক্স, আমি আবারও ফ্লুইড ডায়নামিক্সটাকে এখানে মেনশন করতেছি। কোয়ান্টাম মেকানিক্স এবং ফ্লুইড ডায়নামিক্স এই দুইটার প্রশ্নই কিন্তু অনেকভাবে চেঞ্জ হয়ে আসতে পারে। অনেকভাবে চেঞ্জ হয়ে আসতে পারে। তো আপনি যদি এই জিনিসটা না বুঝেন যে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কোনটা, তাহলে কিন্তু সমস্যা। মানে একেকটা প্রশ্নের ডেফিনিশন এবং সেটার এক্সপ্লেনেশন দুইটাই আপনাকে জানতে হবে। তো চলুন আমরা সেই 18টা প্রশ্ন কি আমরা একটু দেখে নেই, সামারি করি এটাকে। প্রথমত হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম স্বীকার্য বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে প্লাঙ্কের বিকিরণ সূত্র নির্ণয় করো। কথা একেবারেই ক্লিয়ার, এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন, ঠিক আছে? সেইটা আপনার 4 মার্কস হতে পারে অথবা এটা 10 মার্কস হতে পারে। কথা বুঝবেন? তারপর এই যে 3 নম্বর প্রশ্নটা দেখেন, 3 নম্বর প্রশ্নতে কি বলেছে? অবস্থান ভরবেগ অনিশ্চয়তার সম্পর্ক নির্ণয় করো। এখন এই জিনিসটা দেখেন, এই যে অবস্থান ভরবেগের যে অনিশ্চয়তার সম্পর্ক, সেই সম্পর্কটার যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেইটা যদি আপনি মনে না রাখতে পারেন বা আপনার জানা না থাকে, তাহলে এটা আপনি সলভ করতে পারবেন না। সো এটা এভাবে আসার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওইটার যে ম্যাথমেটিক্যাল যে মানে এক্সপ্লেনেশনটা, মানে ম্যাথমেটিক্যাল যে কি বলবো আপনাকে, মানে গাণিতিক যে সমীকরণটা, সেই সমীকরণ দিয়ে পরীক্ষাতে আপনার সমাধান বা প্রমাণ বা ওই সম্পর্কটা নির্ণয় করার কথা বলবে। তো এইরকম আসার পসিবিলিটি কম। ওইটার যে ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে ওইটা দিয়ে পরীক্ষাতে নির্ণয় করার কথা বলবে এবং মোটামুটি শিওর এটা পরীক্ষাতে আসবে। দেখেন এই যে 3 এবং 4, দেখেন 4 নম্বর কি বলেছে? শ্রোডিঙ্গার সময় শ্রোডিঙ্গার শ্রোডিঙ্গার সময় অনির্ভরশীল তরঙ্গ সমীকরণ নির্ণয় করো। এই দুইটা থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন। 10 মার্কস 100% পাবেন। দেখেন আমি আবার একটু বলি, শ্রোডিঙ্গার সময় অনির্ভরশীল তরঙ্গ সমীকরণ নির্ণয় করো। এখন এই প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে এইটার যে ডেফিনেশন আছে সেইটা আপনাকে জানতে হবে, যে তরঙ্গের সমীকরণ থেকে সেইটা আপনাকে জানতে হবে। কারণ ওইটা ওই রকমই আসতে পারে যে প্রমাণ করো বা এটাকে প্রতিপাদন করো, ওই রকমই কিন্তু আসতে পারে। সো মূল কনসেপ্টটা কিন্তু জানতে হবে। তারপর দেখেন তারপর দেখেন প্রমাণ করো একটি তরঙ্গের জন্য পিএক্স বাস্তব। এখানে পিএক্সটা হচ্ছে এরকম, এই যে এরকম হচ্ছে পিএক্স, এইটা বাস্তব। এটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এখানে আমাদের 6 এবং 7, দেখেন এই যে 6 এবং 7, এই দুইটা প্রশ্ন চেঞ্জ হয়ে আসার কোনো পসিবিলিটি নাই। এই দুইটা থেকে আপনারা 4 থেকে 10 মার্কস 100% পাবেন, ঠিক আছে? 4 থেকে 10 মার্কস আপনারা 100% পাবেন এই 6 এবং 7 থেকে। তো এইগুলো হচ্ছে আহ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কারণ এখানে মাত্র 18টা প্রশ্নই দেয়া আছে। তারপর দেখেন তারপর দেখেন যে অসীম বর্গাকার কূপের বিভব নির্ণয় করো। এইটা পসিবিলিটি খুবই বেশি এই বছর আসার, খুবই 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 বেশি, ঠিক আছে? তারপর দেখেন এখানে 3টা প্রমাণ আছে এখানে ডেল্টা এটা। সো এই যে প্রমাণ, এই 3টা প্রমাণ থেকে আপনারা একটা পাবেন। একটা প্রশ্ন আপনার মোটামুটি 99.99% পাবেন এবং এইগুলো হচ্ছে ছোট প্রশ্ন, যেটা হচ্ছে 4 মার্কসের জন্য পাবেন, 4 মার্কসের জন্য পাবেন, ঠিক আছে? তারপর দেখেন খুবই সহজ কথাবার্তা, কোয়ান্টাম বলবিদ্যার মৌলিক স্বীকার্য বর্ণনা বানান ভুল হয়েছে, একটু দেখে নেবেন। এইটা 4 মার্কসেও আসতে পারে, আবার 10 মার্কসেও আসতে পারে, ঠিক আছে? তারপর দেখেন হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মান বাস্তব, মোটামুটি শিওর এটা এইবার 4 মার্কসে আসবে, ঠিক আছে? মোটামুটি শিওর এটা এবছর 4 মার্কসে আসবে। তারপর দেখেন এই যে হাইড্রোজেন পরমাণু পরে নেবেন,
সম্পূর্ণ নরমালাইজড কৌণিক ফাংশন নির্ণয়, এইটাও 4 মার্কসের জন্য, সরি 10 মার্কসের জন্য এটা গুরুত্বপূর্ণ। দেখেন এখানে এখন পর্যন্ত কয়টা প্রশ্ন হলো? 13টা প্রশ্ন। আপনাকে পড়তে হবে কয়টা? 18টা প্রশ্ন। 18টা প্রশ্ন পড়লে আপনাকে কেউ এ প্লাস টেকাতে পারবে না ভাই, কারণ এটা মাস্টার্স, এখানে এগুলাই আসবে পরীক্ষাতে। দেখেন এই যে পাউলির স্পিন ম্যাট্রিক্স সমূহ প্রতিপাদন করো, আর এই হচ্ছে আপনার পাউলির বর্জন নীতি। এই 14 এবং 18, 14 এবং 18 দেখেন 14 এবং 18 এই দুইটা থেকে আপনারা 10 মার্কস 100% পাবেন। ভাগ্য ভালো থাকলে এই দুইটা থেকে আপনারা 20 মার্কসই পেতে পারেন, 20 মার্কসই পেতে পারেন। দেখেন আপনার 2021 সালে এবং 2019 সালে ব্যাক টু ব্যাক হ্যাট্রিক করেছে এই দুইটা প্রশ্ন। অর্থাৎ পাউলির যে স্পিন ম্যাট্রিক্স সমূহ সেইটার এক্সপ্লেনেশন বা প্রতিবেদন এবং পাউলির যে বর্জন নীতি সেইটার ব্যাখ্যা। সো এই দুইটা থেকে আপনারা 10 অথবা 20 100% পাবেন। ঠিক আছে? তারপর দেখেন কি বলেছে এখানে, দেখি আমরা। তারপর এখানে আরো 3টা প্রশ্ন আছে, তার মধ্যে এই যে প্রশ্নটা দেখেন, গতিশক্তি এবং স্থিতিশক্তির প্রত্যেকটির গড় মান পূর্ণ শক্তির অর্ধেক হবে। ওইটার গাণিতিক যে বর্ণনাটা আছে, দেখেন ওইটার গাণিতিক বর্ণনা বা গাণিতিক যে প্রশ্নটা আছে ওইটা থেকে পরীক্ষাতে আসার পসিবিলিটি বেশি, এবং মোটামুটি শিওর এইটা পরীক্ষাতে আপনারা পাবেন। ঠিক আছে, মোটামুটি শিওর পাবেন। আর এখানে যে 15 এবং 16 এই দুইটা থেকে একটা প্রশ্ন কনফার্ম। দেখেন এই 15 এবং 16 থেকে একটা প্রশ্ন পাবেন, যেটা হচ্ছে 10 মার্কসে। তো এই হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের সুপার ডুপার সাজেশন। আপনারা আমার কথাগুলো শুনবেন জাস্ট, এখানে প্রতিটা প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে, সেইটা তার এক্সপ্লেনেশন বা মানে তার যে গাণিতিক ইকুয়েশন সেইটা দিয়ে আসতে পারে প্রমাণ করার জন্য, অথবা ওইটার যে ডেফিনেশন সেইটা দিয়েও প্রমাণ করার জন্য আসতে পারে। সো আপনি যখন এই প্রশ্নগুলো পড়বেন তখন অবশ্যই আপনি দুইটা জিনিসই মাথায় রাখতে হবে আপনার। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি, আর আরেকটা হচ্ছে তার মানে ডেফিনিশনটা কি, দুইটাই আপনাকে মনে রাখতে হবে। তো আশা করি আপনি যদি এই 18টা প্রশ্ন ভালো করে পড়েন, এই 18টা প্রশ্ন ভালো করে পড়েন, আপনাকে কেউ এ প্লাস থেকে আটকাতে পারবে না। তবে ওই যে পরিবর্তন হয়ে আসলে যদি আপনি আনসার করতে পারেন, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। সো এগুলোই ভালো করে পড়েন, আশা করি সব কমন পাবেন। সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।